আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। একটা কবিতা পড়েছিলাম। কবিতাটা সম্ভবত কবি আশরাফ আহমেদের। কবিতার লাইনগুলো ছিল এরকম: তুমি যতই লুকাও তাকে ততই সে বেরিয়ে পড়ে, ততই সে বাস্তব। মুখোমুখি নিয়ে এসো আজ, বেদনায় বোধ হয়ে তার কথা শুনি। অর্থাৎ তার প্রেমিকা, সে অন্য লোকের সাথে আসক্ত। এখন প্রেমিক বলছে যে ঠিক আছে, তুমি যতই লুকাও ততই সে বেরিয়ে পড়ে, তো দরকার কি লুকোচুরির, তুমি তাকে নিয়ে আসো, আজ মুখোমুখি বসে গল্প করি, কথা বলি। তো এখন আওয়ামী লীগের ব্যাপারটা হচ্ছে এইরকম। এই সরকার যতই তাকে চাপে রাখুক, তাকে বিভিন্ন ভাবে নিষিদ্ধ করার চেষ্টা করুক, এইটা কিন্তু বেরিয়েই পড়ে। এখন কিভাবে বেরিয়ে পড়ে? যেমন ২৭ ডিসেম্বর শুক্রবার রাত ২টা ৫ মিনিটে আমরা দেখলাম যে কমলাপুর রেলওয়ে স্টেশনে যে মনিটর আসছে, মানে যেখানে কোন ট্রেন কখন ছাড়বে, কখন পৌঁছবে, এইসব লেখা থাকে, সেখানে ২০ মিনিট যাবৎ, মানে প্রথম কথা হলো অশ্লীল ভিডিও সেখানে ছাড়ছে। সেখানে কারা ছাড়ছে কেউ জানে না, এবং এইটা বন্ধ করার জন্য লোকজন ডাকা হলো, কেউ করতে পারে না। পরে একজন কাস্টমার সে রাগে পাথর ছুঁড়ে ওইটা ভেঙে ফেলছে, তারপর এটা বন্ধ হয়েছে। এবং সেই স্ক্রলে লেখা আসতেছিল আওয়ামী লীগ জিন্দাবাদ, আওয়ামী লীগ জিন্দাবাদ। এখন এইটা কেন হলো? এই যে আওয়ামী লীগ কেন ভেসে উঠে এবং কেন এই ভিডিও ছড়ায়, এটার জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। এবং তার আগের দিন ১৪ই ডিসেম্বর খুলনা রেল স্টেশনের ডিজিটাল বোর্ডে লেখা প্রদর্শিত হয়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে। অর্থাৎ চারিদিক থেকেই আওয়ামী লীগ কিন্তু ওই এদেরকে মানে দাবিয়ে রাখা যাইতেছে না। আবার আজকে ৩১ ডিসেম্বর কি দেখলাম? বাগেরহাটে ওই যে মার্চ ফর ইউনিটি যোগদানের উদ্দেশ্যে বাগেরহাট থেকে রওনা দিয়েছিল তারা, এবং গোপালগঞ্জের বর্ডারে আসতেই সেখানে হামলা হয় তাদের উপর এবং ২০ জন আহত হয়। এখন অভিযোগ করা হয় যে এগুলো আওয়ামী লীগের লোকেরা করেছে, কারণ গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি, এবং এই পরিস্থিতি সামলাইতে গিয়ে সেনাবাহিনী যেতে হয় এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন আওয়ামী লীগ নাই নাই মানে এরা নিখোঁজ, কিন্তু এরা তো চারিদিকেই দেখি ওই যে সরব হচ্ছে আস্তে আস্তে, মানে এদেরকে কোনোভাবেই লুকানো যাচ্ছে না, আটকানো যাচ্ছে না। কারণ বিশেষ করে ছাত্ররা বলছে আওয়ামী লীগকে নামতে দেবে না, নামলেই প্রতিহত করা হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে তারা উল্টো প্রতিহত করা শুরু করে দিচ্ছে, এবং প্রশাসন থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সর্বত্রই আওয়ামী লীগের লোকজন গোপনে কাজ করছে, প্রকাশ্য কাজ করছে কখনো। এবং গতকাল আমরা দেখলাম যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন যে পুলিশ নিয়ে কাজ করা ভেরি ডিফিকাল্ট, কারণ এরা হচ্ছে আওয়ামী লীগের পুলিশ, গোপালগঞ্জের পুলিশ, ছাত্রলীগের পুলিশ। তো এদের এত এত পুলিশের মধ্যে, হ্যাঁ, আওয়ামী লীগের মধ্যে মানে কাজ করা খুবই ডিফিকাল্ট। এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগকে বন্দি করে কয়দিন রাখা যাবে? এরা বড় একটি রাজনৈতিক দল, শক্তি। এখন আওয়ামী লীগের যে কোটি কোটি ভোটার, সবাই তো আর অপরাধ করেনি, কিন্তু ১ জন ২ জন ৫ জনের জন্য এত এত লোককে শাস্তি, বন্দি করে রাখা, বেরোতে পারবা না, হ্যাঁ, সভা সমাবেশ করতে পারবা না, কথা বলতে পারবা না, এইগুলো করাটা ঠিক হচ্ছে কিনা এবং এইটু গণতন্ত্র চর্চার মধ্যে পড়ে কিনা, এটা সরকারকে বুঝতে হবে, সবাইকেই বুঝতে হবে। রাজনীতি সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে, কারণ কেউই আইনের ঊর্ধ্বে নয়। এখন আওয়ামী লীগ অন্যায় করেছে, এখন তারাও যদি করে, অন্য কেউ করে, সেটাও একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এটা যাতে কেউ ভুলে না যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।